411 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে বার্ষিক 8.1/3% সরল সুদের 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করো। তাহলে পি এখানে মানে আসল এখানে কত 960 টাকা, আর কত 8.1/3 অর্থাৎ 25/3% হবে। আর সময় টিটা যেটা আছে সেটা হচ্ছে 1 বছর 3 মাস, তাহলে এটাকে আমরা যদি ভাঙাই তাহলে দাঁড়াবে কত 5/4 বছর। এবার সবৃদ্ধিমূল মানে কি আসল প্লাস সুদ, তাহলে আসল কত 960 টাকা প্লাস এখানে 960 ইন্টু সময় হচ্ছে 5/4 ইন্টু 25/3 ইন্টু 100 করবো এটাকে, কারণ 25/3% হচ্ছে সুদের হার, তাহলে আমরা এটাকে এইভাবে লিখব। এবার এটাকে কাটলে দেখো আমরা যদি 4 × 48 হচ্ছে 48 দিয়ে 960কে কাটলে 20 হবে, 20 দিয়ে 5কে গুনলে 100 হবে, তাহলে 960 যোগ 100 হচ্ছে 1060 টাকা। তাহলে সব বৃদ্ধিমূল কত হচ্ছে 1060 টাকা। 2 নম্বর প্রশ্নটাতে বলছে একটি অংশীদারি ব্যবসায় ললিতা, দীপিকা এবং সঞ্চিতার মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে সঞ্চিতার লাভ কত হবে। তাহলে মূলধনের অনুপাত দেওয়া আছে, সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসছি, তাহলে লসাগু দিয়ে এটাকে প্রত্যেকটাকে গুণ করে দিচ্ছি, দাঁড়াবে 10:12:15। তাহলে সঞ্চিতার লাভটা কত, তাহলে সঞ্চিতার দেখো সঞ্চিতার মূলধন হচ্ছে অনুপাত হচ্ছে 1/4 অর্থাৎ 15, তাহলে আমরা যে লাভটা সেটাকে আমরা 15/3 সমষ্টি দিয়ে গুণ করে দেবো। তাহলে 37 দিয়ে এটাকে কাটলে 100 হবে এখানে, তাহলে 15 দিয়ে এটাকে গুণ করলে হবে 1500 টাকা। 3 নম্বরটাতে বলেছে কে এর মান কত হলে কে x² প্লাস 2x মাইনাস 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। যেহেতু একটা বীজ 2 বলে দিয়েছে তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্সের জায়গায় এটাকে 2 বসাবো, তাহলে কে ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3 = 0। তাহলে এখানে কী হবে 4k হয়ে যাবে প্লাস 4 মাইনাস 3 = 0, বা এটা যোগ বিয়োগ করলে 4k মাইনাস প্লাস 1 = 0 হবে। 4k এদিকে এসে -1 হয়ে গেল, কে এর মান দাঁড়াবে 1 মাইনাস 1/4 দাঁড়াবে। তাহলে এবার 4 নম্বর প্রশ্নটা বলেছে এক্স ইকুয়াস টু 3 প্লাস 2√2 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। তাহলে এক্স দেওয়া আছে এখানে, আমরা 1/x এর মানটা কী করবো 1/3 প্লাস 2√2 করবো। তাহলে এখানে এটাকে করণী সরানোর জন্য আমরা কী করবো উপরে এবং নিচে উভয় পদকে 3 - 2√2 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরে 3 - 2√2 থাকবে, আর এটাকে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a² - b² আকারে সাজানো আছে। তাহলে এখানে কী হবে 3-এর স্কোয়ার, আর এখানে মাইনাস দিয়ে হবে 2√2 এর স্কোয়ার। তাহলে 3-এর স্কোয়ার করলে দাঁড়াবে 9 এবং 2√2 এর স্কোয়ার করলে দাঁড়াবে 8, অর্থাৎ 9 থেকে 8কে বাদ দিলে 1 হবে, অর্থাৎ উপরে যেটা ছিল সেটাই থেকে যাবে। তাহলে আমরা কী করবো এক্স প্লাস 1/x এর মানটা এবার কী করবো এক্স এর মানটা এবং 1/x এর মানটা যোগ আকারে লিখে দেবো। এখানে কী হবে 2√2 মাইনাস 2√2 কেটে যাবে, অর্থাৎ 3 আর 3 যোগ করলে 6 হবে। 5 নম্বর প্রশ্নটা বলেছে ত্রিভুজ ABC এর BC এর সমান্তরাল সরলরেখা AC ও AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। AB = 3PB হলে PQ = BC এর অনুপাত কত। তাহলে BC সমান্তরাল সরলরেখা PQ যেটা AB এবং AC কে P এবং Q বিন্দুতে ছেদ করেছে। এখানে বলেছে AB = 3PB অর্থাৎ AB এটা হচ্ছে কি PB এর 3 গুণ। তাহলে আমরা যদি এটাকে x ধরি তাহলে এটা 2x হবে, তবেই এটা 3x হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি এখানে ধরি PB = x একক, তাহলে ABটা কী হবে ABটা হবে 3x একক, তাহলে APর মান কত বেরোবে 2x একক। এবার যেহেতু BC সমান্তরাল PQ, তাহলে আমরা লিখতে পারি যে AP/AB সমান চিহ্ন PQ/BC। তাহলে আমরা এটা এইভাবে লিখে নিলাম। এবার মানটা বসিয়ে দিলাম, এপির মান 2x, এবির মান হচ্ছে 3x, তাহলে x কেটে যাবে। তাহলে PQ/BC মানটা কত দাঁড়াচ্ছে 2/3, অর্থাৎ PQ = BCর মান হবে 2:3। 6 নম্বর প্রশ্ন বলেছে ও কেন্দ্রবৃত্তে AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এখানে AB এবং CD দৈর্ঘ্য দুটি এই যে জ্যা দুটি এগুলোর সমান আছে। কোণ AOB 60 ডিগ্রি এবং CD 6 সেমি হলে CD যদি 6 হয় তাহলে ABটাও 6 হবে।
আমাদের কি বলতে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এটা সিডি আর এবি 6 সেমি করে হলো। এখানে দেখো এটা আর এটা হচ্ছে কি, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একটা কোণ যদি সমান, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে দুটো বাহু সমান হলে এই দুটো কোণ আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি 60 হয় তাহলে বাকি দুটো কত হবে, 120, অর্থাৎ 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হবে। তাহলে এই দুটো তিনটে কোণে আমরা 60 ডিগ্রি করে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি 6 সেমি হয় তাহলে এই দুটো 6 সেমি করে হবে, অর্থাৎ বৃত্তের আমাদের ব্যাসার্ধ কত হলো, 6 সেমি। এবার 7 নম্বর প্রশ্নটা বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 2a একক হলে ত্রিভুজটির সমকোণ সংলগ্ন বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য কত। তাহলে এখানে এ বি সি একটা ত্রিভুজ, যার কোণ বি হচ্ছে সমকোণ আর এসি হচ্ছে 2a একক। আমি ধরে নিচ্ছি এ বিটা হচ্ছে এক্স, তাহলে বিসিটাও এক্স একক হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এটার মান প্লাস এটার স্কোয়ার মান ইকুয়াল টু কী হবে, 2a স্কোয়ার হবে। তাহলে এখানে দুটো এক্স স্কোয়ার হলো, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু এটা ভাঙালে হবে 4a স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এখান থেকে 2 সরে গেলে এক্স স্কোয়ারের মান কী দাঁড়াচ্ছে, এই দুটো নিচে চলে আসবে, অর্থাৎ 4a স্কোয়ার বাই 2 হবে। তাহলে কাটলে হবে কত, এক্স স্কোয়ারের মান হচ্ছে 2a স্কোয়ার। তাহলে এক্সের মান কত হবে, রুট হয়ে যাবে, অর্থাৎ এখানে এক্সের মান দাঁড়াবে a√2। তাহলে সমান বাহুদের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম a√2 একক। 8 নম্বরে বলছে 10 19 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে cot 71 এর মান কত হবে। তাহলে এখানে 10 19 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, 10টাকে আমরা কী করলাম, পুরো কোণে ভাঙালাম। তাহলে 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 71 করলে আমাদের 19 চলে আসবে। তাহলে ইকুয়াল টু এক্স বাই ওয়াই, অর্থাৎ 10 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ cot 71, এখানে থিটা যদি ধরি তাহলে cot 71 ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয়ে যাবে আমাদের। 9 নম্বরে হচ্ছে আর ইন্টু কস থিটা ইকুয়াল টু 2√3 এবং আর ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 2√3 হলে আর এবং থিটার মান নির্ণয় করো। তাহলে আর ইন্টু কস থিটা ইকুয়াল টু 2√3 হলে কস থিটার মান কত হবে, 2√3 বাই আর হয়ে যাবে, অর্থাৎ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে, এটা স্কোয়ার করলে 12 বাই আর স্কোয়ার হবে। অপরপক্ষে আর ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 2√3 হলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে, 2√3 বাই আর, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা হবে 12 বাই আর স্কোয়ার। তাহলে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার মানগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে লসাগু করলে নিচে হবে আর স্কোয়ার, উপরে 12 যোগ 12 ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ 24 বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। আর এর মান কত, আর স্কোয়ারের মান কত হবে 24, আর এর মান দাঁড়াবে, এটাকে রুট করলে হবে 2√6। তাহলে এই যে আমরা আর এর মানটা পেয়ে গেলাম, সেটা আমরা কি করলাম, এখানে আর ইন্টু সাইন থিটা বা কস থিটাতে যে কোনো একটা জায়গায় বসাতে পারি। তাহলে আর এর মান কী করলাম, আর ইন্টু কস থিটা ইকুয়াল টু 2√3 বসিয়ে পাই কী পাবো, তাহলে আর এর জায়গায় 2√6 ইন্টু কস থিটা ইকুয়াল টু 2√3 হবে। কস থিটার মানটা কী হবে, এখানে 2√3 বাই 2√6 করবো, তাহলে 2 উভয় দিক থেকে কেটে যাবে, অর্থাৎ √3 বাই √6 হবে। তাহলে এখানে এটা দিয়ে এটাকে কাটলে হবে 1 বাই √2। তাহলে এখানে কস থিটার মান কী হচ্ছে, এখানে 1 বাই √2 অর্থাৎ কস 45 হবে। তাহলে কস সরে গেলে থিটার মান 45, অর্থাৎ আমরা আর এর মান কত পেলাম, 2√6 এবং থিটার মান পেলাম 45 ডিগ্রি। 10 নম্বরে বলেছে কোনো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে আয়তনের কি পরিবর্তন হবে। তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই/r স্কয়ার এইচ। সেক্ষেত্রে ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলো, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ মানে 2r হবে, 2r এর স্কোয়ার ইন্টু এইচ ছিল, এইচকে অর্ধেক করা হলে বাই 2 হয়ে যাবে। তাহলে পাই ইন্টু এটা কত হবে, 4r স্কোয়ার ইন্টু এইচ বাই 2, 2 দিয়ে এটাকে কাটলে 2 হবে, অর্থাৎ 2টা সামনে নিয়ে আসলে 2πr স্কোয়ার। তাহলে 2 গুণ হচ্ছে, এখানে কত ছিল পাই/r স্কোয়ার এইচ, তাহলে এখানে হচ্ছে 2 গুণ πr স্কোয়ার এইচ, অর্থাৎ দ্বিগুণ হলো। তাহলে পূর্বের আয়তনের কী হবে, দ্বিগুণ হবে। 11 নম্বর হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, 4πr স্কোয়ার বর্গ একক। এবার 50% বাড়ালে কত হবে, আর ইন্টু 150 বাই 100 হবে, অর্থাৎ 3r বাই 2 হবে। 50 দিয়ে কাটলে উপরে হবে 3, নিচে হবে 2, তাহলে 3r বাই 2। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফলটা কী হবে, 4π ইন্টু আমরা এখন যে ব্যাসার্ধটা হলো তার মান বসিয়ে দিচ্ছি, 3r বাই 2 এর হোল স্কোয়ার হবে। সেক্ষেত্রে 4π ইন্টু এটা কত হবে ভাঙালে 9r স্কোয়ার বাই 4, তাহলে এখানে 4 কেটে যাবে, অর্থাৎ 9πr স্কোয়ার। তাহলে এবার বলছে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে আমাদের কত বেশি হলো সেটা বার করতে হবে। এখনকার ক্ষেত্রফল থেকে আমরা কি করব, পূর্বের ক্ষেত্রফলটাকে বাদ দিব, তাহলে কত হবে 5πr স্কোয়ার। তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে, যেটা বাড়লো সেটা উপরে, এবং প্রথমে যেটা ছিল পূর্বের
আয়তন ক্ষেত্রফলটা সেটা লিখবো ইন্টু 100%। তাহলে এখানে পায়ের স্কোয়ার কেটে যাবে, 4 দিয়ে এটাকে কাটলে হবে 25, তাহলে 5×25 125% আমাদের বৃদ্ধি পাবে। 12 নম্বরে বলেছে অধক্রমে সাজানো 50, 42, 35, 2x + 10, 2x - 8, 12, 11 তথ্যের মধ্যমা 32 হলে x এর মান নির্ণয় করো। আমরা এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম, অধক্রমে ছিল ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এবার উভয় সাইড থেকে অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিক থেকে আমরা 3টে করে সংখ্যা সরিয়ে দিলে মাঝখানের সংখ্যাটা হচ্ছে 2x + 10। এখানে বলছে মধ্যমা কত আমাদের 32, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 2x + 10 = 32, বা 2xটা কী হবে, এই +10টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে 22। তাহলে x এর মান কত দাঁড়াবে, 22কে আমরা 2 দিয়ে ভাগ করবো, দাঁড়াবে 11।